হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা কথা বলবো হচ্ছে, দেখো, একটা ন্যারেটিভ শুরু হয়ে গেল আবার, যে কালকেও অব্দিও দাদা বলেছিল যে খাদান টু এবছরই আসবে, তাহলে ওয়াই নট খাদান টু এবছরে আসছে না? তাহলে এটা তো ঠিক না, এটা এটা ভালো লাগছে না। সব আমি জানি খাদান টু এর ফ্যান ফলোয়িংটা সব থেকে বেশি, আমি দেখতেও পাচ্ছি সেটা, মানে দেব শুভশ্রীর থেকেও কি বেশি আমি জানি না, মানে আমি বুঝতে পারছি না ঠিক তোমরা কি চাও। খাদান টু তো ডেফিনেটলি চাও, আমি না বুঝতে পারছি না যে ফ্যান্সদের এই জায়গাটা কেন। অনেকেই ভাবছে যে একটাও কমার্শিয়াল ছবি দেবদার থেকে এবছরে পাবো না। কে বলেছে তোমাদেরকে? আমি তোমাদেরকে একটা ভিডিওতে তো এর মধ্যেখানে বললাম যে তোমরা নাচবে জাস্ট, এমন সিনেমা আসতে চলেছে দুর্গাপুজোয়। যাই হোক, আমি একটুখানি ক্লিয়ার করে দিই সবকিছু বিষয়টা, যাদের যেরকম ক্ষোভ হচ্ছে, রাগ হচ্ছে যে খাদান টু এলো না, দেবদা হতাশ করলো, ইত্যাদি ইত্যাদি, যে এবছর এলো না, অত ধৈর্য ধরতে হবে। সবার কা ফল মিঠা হতা হয়, তগড়া মিঠা হতা হয়, और तगड़ा মিঠা হতা হয়। এই কথাটা স্বয়ং মেগাস্টার বলেছিলেন, এবং সেটা বাঘাযতীনের সময় বলেছিলেন। সবার কা ফল আমরা দেখেছি, আমরা অনেকটা সময় জুড়ে অপেক্ষা করেছি, খাদান এসছে, আমাদের সত্যি বলছি তাগড়া মিঠা লেগেছে, তাই তো? তো একটু ওয়েট করে যাই না, ভালো ছবির জন্য একটু ওয়েট করতে হয় বন্ধু। আমরা যদি না করি ওয়েট, আজকে তো অ্যানাউন্সমেন্ট, আজকে যদি উনি খাদান টু এর কোনো আপডেটই দিতেন না, উনি যদি বলতেন না এটা খাদান টু নয়, জাস্ট এমনি এরকম বলে ছেড়ে দিতেন, তাহলে কিন্তু মুশকিল হতো, তাহলে কিন্তু কষ্ট লাগার জায়গা থাকতো তোমাদের। 2027 সাল কি আর এমন কথা, 2026 তো পড়েই গেছে, আর তো 2 বছর, মানে হিসাব মতন দেখতে গেলে হ্যাঁ 350 মানে 350 ডেজ, 350 ডেজ ধরে রাখো, এরকম এরকম টাইম লাগবে এখন খাদান টু আসতে। কিন্তু ভালো হলো না এটা, এটা অনেক ভালো হলো, বেস্ট ডিসিশন, আমার মনে হয় দাদার বেস্ট ডিসিশন এটা, যে খাদান টুকে 2027 ক্রিসমাসটাকে লক করিয়ে দিল আগে। দেখো, এখন যদি টনিক টু খুব ভালো চলে, বা টনিক টু এর প্রমোশনে গিয়ে, বা টনিক টু এর শুটিং এ গিয়ে মনে হতেই পারে যে আরেকটা ছবি করলাম প্রজাপতি 3, হতেই পারে তাদের, তো তখন সেটা আবার ক্রিসমাসে লক হয়ে গেল, বা সেটা আগে থেকে ভাবনা যে এখন থেকেই সে ক্রিসমাসটাকে লক করে রাখলো, যে 2027 ক্রিসমাস আমি এখন থেকেই লক করে রাখলাম, চলো টনি খাদান টু দিয়ে, যেহেতু ওই ডেটটাকে আর কেউ নিয়ে না ছেড়খানি করতে পারে। ঠিক আছে, এবার চলে আসি, দেবদা কথা রাখলো না, কালকে বললো যে এই ইয়ারে। এখানে দেখো একটা কথা বলি, দেবদা বলেছিল যে আমরা আসছি, আমি আর সুরিন্দর ফিল্মস আসছি এই ইয়ারে, কিন্তু খাদান টু আসবে, তার জন্য একটু একটু সময় দাও, সেটার জন্য অনেক, মানে ভালো গল্প বলতে গেলে একটু সময় লাগে, কিন্তু এই বছরে আমরা আসছি। আমরা হয়তো বুঝতে ভুল করেছি, মানে পড়তে ভুল করেছি ব্যাপারটাকে, ঠিক আছে, বাংলা করে ব্যাপারটাকে পড়তে ভুল করেছি, যে আমরা আরো বোল্ড ভাবে আসছি, আরো স্পেশাল ভাবে আসছি, কিন্তু আমরা হয়তো খাদান টু নিয়ে আসছি না। মানে ব্যাপারটা এটা যে খাদান টু নিয়ে আসছি, এই কথাটা দেবতা কালকে কিন্তু বলেননি, এবং দেবতা কালকে ইন্টারভিউতে মোস্ট প্রবাবলি বলেছেন, মোস্ট প্রবাবলি আমরা খাদান টু নিয়ে আসছি 99.99% শিওর, কিন্তু ওই 0.01% একটা চান্স ছিল, যে দাদা বলছে যে সেখানে আমরা অন্য একটা ছবি নিয়ে আসতে পারি। এবার এই অন্য ছবিটাকে নিয়ে অনেকের অনেক রকম জল্পনা কল্পনা, যে দেব শুভশ্রীর জুটির ছবি যেটা, সেটা কমার্শিয়াল ছবি নয় বোধ হয়, এরকম ধরনের একটা ধারণা মানুষের ভিতরে তৈরি হয়েছে, যে 2026 দেবকে আর কমার্শিয়াল ছবি, 2024 দেবকে একটা কমার্শিয়াল ছবিতে পাওয়া গেছে, 2025 দেবকে একটা কমার্শিয়াল ছবিতে পাওয়া গেছে। আমি বলছি, আমি আমার কথাটার একটু একটু গুরুত্ব দিয়ে রাখো, না মিললে গালে গালি তো খাই ভাই, আমরা চিরকাল খেয়ে নেবো, আবার কোনো চাপ নেই। বাট এই এই মানুষটা তো বলেছে, এই মানুষগুলো তো বলেছে, এই ইউটিউবার গুলো তো বলেছে যে খাদান টু অ্যানাউন্সমেন্ট 1 জানুয়ারি আসবে, হয়েছে সেটা। যাই হোক, এবার তাহলে একটু সময় দাও তাদেরকে, একটু লিখতে দাও তাদেরকে, একটু সময় দাও। ভাই দেবদার পছন্দ হচ্ছে না খাদান টু এর রাইটিং বা লেখাটা, কালকে যদি ছবিটা ভালো না হয় তোমরাই তো বেরিয়ে বলবে দূর ছবিটা তো খাদান 1 এর থেকেও খারাপ হয়েছে, এটা তো তোমরা বলবে বেরিয়ে। তাহলে শুধু অ্যাম্প আপ করে দিলাম, স্কেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এগুলো তো হয় না, এগুলো দিয়ে শুধুমাত্র, তাই না? তো এটাই আমি জাস্ট বলছি, যে একটু সময় দাও, ভালো ছবি দেখতে গেলে একটু সময় দিতে হবে। এবার চলে আসি দেব শুভশ্রী জুটির ছবিটাকে নিয়ে। বন্ধুরা, এই ছবিটা সম্ভবত, দেব শুভশ্রী জুটির যে ছবিটা, সেই ছবিটা কিন্তু সম্ভবত এই হতে চলেছে, ঠিক আছে, মানে কমার্শিয়াল ছবি হতে চলেছে, এবং সুজিত দা নিজে ওটাকে স্টোরি শেয়ার করেছে, মানে জেনে রাখো হয়তো মেবি সুজিত দা ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে, রাইটার হিসেবে থাকতে চলেছে, এবং এই ছবিটা কিন্তু একটা নতুন গল্প, যেটা খুব ভালো লেগেছে দেবদার হয়তো, বা হয়তো এরকমটা হতে পারে যে খাদান টুতে এ ধরনের একটা গল্পের প্যাটার্ন রাখার কথা ভাবা হয়েছিল, যেটা হয়তো খাদান টু এর সাথে ফিট যাচ্ছিল না, কিন্তু এই কমার্শিয়াল ছবিটার সাথে ফিট যাচ্ছে। দিস ফিল্ম শুট সেলিব্রেশন ফিল্ম, আমি এইটা তোমাদেরকে বলে দিলাম, এটার সাথে সুরিন্দর ফিল্মস হয়তো যুক্ত থাকতে পারে, দেব এন্টারটেনমেন্ট তো ডেফিনেটলি থাকবে। আর দেব শুভশ্রী জুটির ছবি, এটা কিন্তু কোনো, আবারও বলছি, সুজিতদা যদি ডিরেকশন দেন, তিনি কি ধরনের ডিরেক্টর, তিনি প্রথম কি ধরনের ছবি বানিয়েছেন, এটা মাথায় রাখো। এই আবার ধাক্কা দিল দেব, এই ধাক্কা খেলাম, ধাক্কা ইয়ে, দিস ইজ নট ধাক্কা ভাই, এটা ব্যাপারটা বুঝতে হবে, যে 2026 সালে খাদান টু আনার কোনো স্কোপই ছিল না। একটা মানুষ 1 বছরে 4টে ছবি করবে, এবার একটা একটা লম্বা সময় দাও ভাই তাকে, বেস্ট ডিসিশন নিয়েছে সে। আর তোমার জন্য তো একটা কমার্শিয়াল ছবি দিচ্ছে দেবদা, তোমার জন্য একটা কমার্শিয়াল ছবি, যে অডিয়েন্সটা কমার্শিয়াল অডিয়েন্স, তার জন্য তো পুজোয়, তোমাকে পুজোয় মোস্ট সেলিব্রেটেড ফিল্ম, ইট ইজ আ বিগেস্ট সেলিব্রেশন ফিল্ম, ইট ইজ আ বিগেস্ট ফিল্ম,
দেব শুভশ্রী একসাথে আসছে, তাও আবার কমার্শিয়াল ছবিতে। এটাই তো চেয়েছিলে তোমরা। ধূমকেতুর সময় তোমরা এই কথাটা বলনি যে দেব শুভশ্রী জুটি আসছে, কমার্শিয়াল ছবিতে আসুক, এটা চাই আমরা। তো এর থেকে বড় আর সেলিব্রেশন ফিল্ম কি হতে পারে? এর থেকে বড় সেলিব্রেশন আর কি হতে পারে, তাই না? তো তোমাকে তো দিচ্ছে একটা কমার্শিয়াল ছবি, এই ছবিটার ভিতরে অ্যাকশন, মাস, ফুল মাস অবতারে দেবদা ফিরছে, দেব শুভশ্রী জুটি। মালারের মতন গান থাকবে, ঠিক আছে, নাচ গান ফুল টু বাওয়াল থাকবে একদম, ঠিক আছে, একদম ফুল টু মস্তি। আমি এইটুকু জানতে পেরেছি যে আমরা নাচবো ভাই, আর এর থেকে বেশি কিছু জানতে, আমি শুধু এটুকু যে আমরা নাচবো ভাই। দিস ইজ সেলিব্রেশন ফিল্ম, দিস ইজ দ্য বিগেস্ট ফিল্ম। এবং দেবদা নিজেই বলেছিল যে শুভর সাথে যদি পরবর্তীকালে ছবি করি বা শুভশ্রীর সাথে যদি পরবর্তী ছবি করি, তাহলে আমি কিন্তু সেলিব্রেশন ফিল্ম নিয়ে আসবো, প্রত্যেকটা ফ্রেম যাতে তোমরা ধরে ধরে সেলিব্রেট করতে পারো। আর সেটাই কিন্তু এই ছবিটা। তো তোমাকে যখন খাদান টু দিচ্ছে না, তার বদলে তার বাপ এনে দিচ্ছে তো তোমাকে, ঠিক আছে, দেব শুভশ্রী জুটি একসাথে একটা মোর সেলিব্রেশন, একটা একটা অ্যাকশন ছবি, একটা আউট অ্যান্ড আউট রোম্যান্টিক অ্যাকশন, ফুল বাওয়ালস, হুইসেল মার, সিটি মার ছবি এনে দিচ্ছে তো তোমাকে। তুমি খাদানের থেকে বেশি মজাটা এটাতে পাবে। এটারও বেঙ্গল ট্যুর করার মতন ছবি, ঠিক আছে, আমি বারবার বলছি, গ্রাম বাংলার ছবি, সবার সবার ছবি, এটাতে খেপে যাওয়ার মতন কিছু হয়ে যায়নি, ঠিক আছে। আমি আমি এটাই এটাই বলবো, ঠিক আছে, এটুকুই বলবো। এবং যাই হোক, এটাতে হতাশ হওয়ার মতনও কিছু হয়নি। এবং খাদান টু ঠিক খাদান টু এর টাইমে আসবে, অ্যানাউন্সমেন্ট তো করে দিয়েছে লোকটা, কথা তো রেখেছে তোমাদের। হ্যাঁ, এবার দাদা কিন্তু কালকে কোথাও বলেনি যে আমি খাদান টুটাই এই বছরে নিয়ে আসছি, ঠিক আছে, চান্স আছে বলেছিল। এই গল্পটা বেশি পছন্দ হয়ে গেছে, এই গল্পটা নিয়ে আসছে, এবং খাদান টুকে আর একটু টেকিও টাইম দিতে চাইছে, যেহেতু ওটা সিকুয়েল ছবি, এটা স্ট্যান্ডালোন ছবি, ওটা অনেক বেশি সময় লাগবে ভাই। একে বাপ ছেলের গল্প রয়েছে, অনেক ব্যাপার রয়েছে, একটু বোঝো ভাই। আর এইগুলোকে আমি সাপোর্ট করবো না। হ্যাঁ, খাদান টু অ্যানাউন্সমেন্ট আসছিল না, তখন তোমরা হাউচাউ করছিলে, লাফালাফি করছিলে, তখন আমি সাপোর্ট করেছি। বাট দিস ইজ, এটাকে সাপোর্ট করা যায় না, এটাকে সাপোর্ট করা যায় না, কারণ দেবদা অলরেডি তোমার জন্য একটা বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম আনছে। তো ঠিক আছে ভাই, খাদান টু পরের বছর আসবে, কি সমস্যা? খাদান টুর জন্য পাগল হয়ে উঠেছে ভাই বাংলার দর্শক। আমি না অবাক হয়ে যাচ্ছি, খাদান টু খাদান টু খাদান টু করে এদের মাথা খারাপ হয়ে গেছে। ভাই কি চাইছিস আমাকে বল, কি চাইছিস ভাই? খাদান টু আসবে, একটা নোংরা ছবি হবে, একটা যা বসে দেখা যাবে না, এত খারাপ ছবি হবে, শুধু তাড়াহুড়োর চক্করে। কেন রে ভাই, মরে যাবি? মানে বলতে নেই ভগবান করুক, এসব কথা বলতে নেই, কিন্তু ওই যে আমার মাথা গরম হয়ে যায় যে ভাই কি আছে, 2027 সাল তো, একটু ওয়েট করে যাও না, ভালো ছবি আসবে, ভালো জিনিসপত্র হবে, ঠিক আছে। আমার তো এটাই মনে হয় যে একটু ওয়েট করে যাও, ভালো ছবির জন্য ওয়েট করতে হয়। দেব শুভশ্রী জুটির ছবিটা হয়তো খুব মানে ব্যাটে বলে লেগে গেছে, আর দেব শুভশ্রীর জুটির ছবি, তার সাথে একটা মানে বিগেস্ট ফিল্ম, এটা এটা একসাথে একসাথে এই জুটিটা আসছে, তার সাথে একটা কমার্শিয়াল ছবি, তার সাথে রিনোদার এটা শেয়ার করা পোস্ট। মানে আমি জানি না যে রিনোদাই এই ছবিটা ডিরেক্ট করছেন কিনা, বাট যদি করেন সেক্ষেত্রে একটা কমার্শিয়াল ছবি। এবং যদি রিনোদা নাও করে, তাও আমি বলছি ইট ইজ আ কমার্শিয়াল ফিল্ম, কারণ দেবদা নিজেই বলেছেন যে দেব শুভশ্রী একসাথে আসে মানে সেলিব্রেশন ফিল্ম। তো প্রবলেমটা কোথায় ভাই? তুমি তো যেটা চাইছো, তোমার নস্টালজিয়া, ছোটবেলা কমার্শিয়াল ছবি চাই, পরাঞ্জয় জুলিয়ারের মতন ছবি চাই, দিচ্ছে তো তোমাকে দেবদা, তোমাকে দিচ্ছে তো আউট অ্যান্ড আউট মস্তির ছবি দিচ্ছে, আউট অ্যান্ড আউট মানে নস্টালজিয়া, কমার্শিয়াল, মাস, অ্যাকশন, খাদানের লেভেলের সিনেমা দিচ্ছে তোমাকে। অ্যাকশন ইত্যাদি থাকবে, শুভশ্রী থাকবে, দেব থাকবে, এই জুটিটা থাকবে, আর কি চাই ভাই? যতই যতই দাও ততই চাই, এরকম একটা ব্যাপার হয় আর না। খাদান টু আসবে, আর হাইপটাও ইন্ট্যাক্ট থাকবে না, দাঁড়াও, সব পেলে নষ্ট জীবন। যাই হোক, আমার যেটা, এবং আমার মনে হয় যে খাদান টু এই ছবিটার জন্য পুজো কখনোই অ্যাপ্রোপ্রিয়েট নয়। এই ছবিটার রিলিজ টাইমটাই ক্রিসমাসের জন্য বেস্ট। কারণ ধরো প্রমোশন করতে যাওয়া হয়, যে রোডাতে সময় আমরা বেঙ্গল ট্যুরে গেছিলাম, ভাই ঘেমে চান করে যাচ্ছি, ফোন হিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। খাদান টু কিভাবে মানে বেঙ্গল ট্যুর হয়েছে, আমি বলছি না যে খাদান ওয়ান, খাদান টু বেঙ্গল ট্যুরই হবে, আমি এটা বলছি না, কিন্তু আমি এইটুকু বলছি যে খাদান টু ক্রিসমাসের জন্যই বেস্ট, ঠিক আছে। আর প্রপার 3 বছর ক্লোজার হবে খাদানের, 3 বছর ক্লোজার হবে, তবে খাদান টু নিয়ে আরো সেলিব্রেশন হবে, ভালো লাগবে না? তা আমার মনে হয় যে আমিও চাইনি কোনোদিন যে দুর্গাপুজোয় খাদান টু আসুক। আর কোন টাইমটায় আসতো বলো তো? আর মানে অলরেডি ইয়েকে, অতনুদাদের কথা দেওয়া হয়ে গেছিল, সেখানে কেন তাদেরকে বিট্রে করবে? তার থেকে ভালো না এখন থেকেই 2027-এর একটা ডেটকে লক করে রাখলো। এবং একটা ডেটকে লক করে রেখেছে এমন তো নয়, ক্রিসমাস 2027-কে লক করেছি, সব দিক দিয়ে ভালো হলো। এবং যারা কোর দেব ফ্যান, তাদের সবার ভালো লাগছে, তো হাসান আমাকে বলছে, অঙ্কিত আমাকে বলছে, সবাই আমাকে বলছে কোর দেব ফ্যান যাদের ভালোই লাগছে ব্যাপারটা। আমি জানি না, কিছু লোক কমেন্ট সেকশনে এসে এইটা কেন ওটা কেন, মানে খাদান নিয়ে পাগল হয়ে উঠেছিস নাকি? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে খাদান খাদান করে করে? ভাই দাঁড়া ভাই, সব আসবে, সব আসবে। কমার্শিয়াল ছবি দেবদা তো করছেন অলরেডি, দেব শুভশ্রীকে নিয়ে একটা, এর থেকে বড় আর সেলিব্রেশন কি হতে পারে, তাই না? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও, আরো ভিডিও আসবে, দাঁড়াও, চলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।